হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? ভালো আছেন নি? আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম কৃষি দিবানিশি। গাইস দেখেন, আমি ওমান সুর সানায়াতে কি সুন্দরভাবে টায়ারের মাধ্যমে কৃষি চাষ করলাম। ওকে দর্শক ভাইরা, দেখেন এখানে আমি কিভাবে কৃষি চাষ করলাম এটা আপনাদেরকে আমি দেখাবো। দেখার কারণ হচ্ছে একটি, যে যারা প্রবাসে থাকেন তারা কত কষ্ট করেন এবং কি বাংলাদেশের যে কৃষি এটা সহজে দেখতে পারেন না। কারণ কি, যদি আপনারা এই যে বাসার ছাদে থাকে, ফাঁকা জায়গা থাকে, ওই জায়গায় আপনারা টায়ারের মাধ্যমে অথবা বালতির মাধ্যমে কিছু গাছগাছালি লাগান যায়, লাগাইলে কিছু না কিছু ফসল হয়। ওকে দর্শক ভাইরা, দেখেন আমি এখানে কি কি চাষ করলাম। প্রথমে দেখাবো আমি মিষ্টি কুমড়া এবং কি আপনার লাউ, ডাঁটা শাক, পুঁই শাক এবং কি ভুট্টা শাকও আছে। এখন দেখেন এই জায়গায় আবার আমি অ্যালোভেরা এসির যে পানিটা চলে, ওই এসির পানিটা দিয়ে দিই সবসময় পাইপ দিয়া। ওকে দর্শক ভাইরা, এরপরে আমি আমার বাসার ছাদের নিচে একটা গ্যারেজ আছে, ওই গ্যারেজের উপরে আমি কিছু বালতির মাধ্যমে, ট্রের মাধ্যমে মরিচ, লাল শাক, সরিষা এবং কি বেগুন, সিম, এবারে হচ্ছে পুঁই শাক, বিভিন্ন আইটেমের শাকসবজি চাষ করলাম। এইগুলো ওমানিরা এবং কি বাঙালিরা দেখে খুব আনন্দ করে এবং কি দেখে যে তুমি অনেক সুন্দরভাবে কৃষিকাজ করতে পারো। এখানে আবার সিম গাছ, এখন ঠান্ডার সিজন আসতেছে, এখন সিম গাছ লাগাই দিছি, ইনশাআল্লাহ হয়ে যাইব। দেখেন দর্শক ভাইয়েরা, যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ওকে দর্শক ভাইয়েরা, ভালো থাকবেন, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।